স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর। তোমরা যারা 2024-25 সেশনে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো, তো এই জুন মাসেই কিন্তু তোমাদের একটা ফান্ড চলে আসতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। আর এই ফান্ড থেকে কিন্তু তোমরা প্রত্যেকেই টাকা পাবে। তো এর জন্য অবশ্যই তোমাদের স্ট্যাটাসে একটা বিরাট বড় পরিবর্তনের প্রয়োজন। তো স্ট্যাটাসে কী দেখালে তোমরা টাকা পাবে এবং এই মাসে কারা কারা টাকা পেতে চলেছো এবং টাকা পেতে কী কাজ করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি বা আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পেতে গেলে অবশ্যই একটি কাজ করতে হবে। তো সেই কাজটি প্রথমে কিন্তু তোমাদের জানাবো। তো এর জন্য তোমরা গুগলে সার্চ করে লিখিয়ে দেবে SBMCM। প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসবে বা তোমাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রাখবো, এখানে ক্লিক করে দেবে। সিম্পলি ক্লিক করলেই কিন্তু তোমাদের এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে এবং এখানে পপ আপ কিন্তু তোমাদের চলে আসবে। এখানে ওকেতে ক্লিক করে কেটে দেবে। এখানে দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে যে বিষয়টা বলবো যে অবশ্যই যদি তোমরা নতুন বা রিনিউয়াল আবেদন করে থাকো না কেন, তোমরা প্রতি সপ্তাহে কিন্তু তোমাদের স্ট্যাটাসটা অবশ্যই চেক করবে। এর জন্য কিন্তু তোমরা নিজেই চেক করতে পারবে। আর এর জন্য একটা আইডি পাসওয়ার্ড রয়েছে যেটা তোমরা আবেদন করার সময় ক্রিয়েট করেছিলে। একটা আইডি কিন্তু WB দিয়ে 12 সংখ্যার একটা আইডি রয়েছে এবং নিচে একটা তোমাদের পাসওয়ার্ড নিজে ক্রিয়েট করেছো। তো সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদের ক্রিয়েট করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে একটা অপশন দেখাবে, যেটা আমাদের এখানে দেখাচ্ছে না যেহেতু আমরা এখানে ল্যান্ডস্কেপ করে নিয়েছি। তো তোমাদের এখানে প্রোটেক্ট মডেলে থাকলে কিন্তু তোমাদের এরকম একটা অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে অপশন দেখাবে। সিম্পলি তোমরা ওখানে ক্লিক করে দিয়ে তোমাদের স্ট্যাটাসটা দেখতে হবে। তো সেখানে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি চাইবে এবং এখানে পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তোমাদের নিচে একটা ক্যাপচা কোড, সিকিউরিটি কোড দেখতে পাচ্ছ, এখানে পাশে বসিয়ে দিয়ে তোমাদের নিচে লগ ইন অপশন পেয়ে যাবে। এখানে সিম্পলি লগ ইন অপশনে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের স্ট্যাটাসটা খুলে যাবে। এবারে কিন্তু তোমাদের স্ট্যাটাসে কতগুলো পরিবর্তন রয়েছে, অর্থাৎ মোটামুটি 4টে পরিবর্তন কিন্তু তোমাদের স্কলারশিপের মধ্যে চলে আসে। তো সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা। তো প্রথমেই তোমাদের স্ট্যাটাসটা এরকম দেখাবে এবং ডান সাইডে তোমাদের এইরকম স্ট্যাটাসগুলো দেখাবে, অর্থাৎ 5টি স্ট্যাটাস তোমাদের এখানে শো করবে এবং বাঁ সাইডে কিন্তু তোমাদের ফটো বা ডিটেলস এগুলো দেখাতে পারে। তো আমরা এখানে যেহেতু ফটো স্ক্রিনশট নিয়ে কাজ করছি, তো মানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কিন্তু অ্যাপ্লিকেশন শুধুমাত্র সাবমিটেড, অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশনটা জমা করেছো। তো এই ক্ষেত্রে কিন্তু বলবো যে যাদের এরকম অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই জুন মাসে, অর্থাৎ তোমাদের কিন্তু এখনও 3টে স্টেপ বাকি রয়েছে। অর্থাৎ কলেজে এখনও ভেরিফাই হয়নি, কলেজ থেকে ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু তোমাদের বিকাশ ভবনে ভেরিফিকেশন হবে, অ্যাপ্রুভ হবে, তারপর স্যাংশন। তো সুতরাং তোমাদের যাদের সাবমিটেড দেখাচ্ছে তাদের কিন্তু এই জুন মাসে কিন্তু টাকা ঢুকবে না। তোমাদের একটি কাজ করতে হবে, যেটা তোমাদের কলেজে যদি পড়াশোনা করে থাকো তাহলে কলেজে, বা স্কুলে যদি পড়াশোনা করে থাকো তাহলে স্কুলের যে নোডাল টিচার রয়েছে, অর্থাৎ স্কলারশিপ বিষয়গুলো যিনি দেখেন তাকে গিয়ে বলতে হবে যে তোমার স্কলারশিপটা এখনও সাবমিটেড পড়ে রয়েছে, তাকে অ্যাপ্রুভ করে দিতে বা সেটা ভেরিফাই করে দিতে, অর্থাৎ ফরওয়ার্ডেড বাই HOI করে দিতে। তো এরপরে কিন্তু তোমাদের যাদের সাবমিটেড থেকে এরকম কিন্তু অনেক স্টুডেন্টের দেখাচ্ছে বর্তমানে যে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI। তো এখানে আর নিচে একটা ইনস্টিটিউট ফরওয়ার্ডেড মেসেজ থাকে, সেটা ভেরিফাইড ওকে। সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেক রকম থাকে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো এই যে 5 নম্বর ঘরের স্ট্যাটাসটাই কিন্তু তোমাদের মেন, অর্থাৎ এখানে কি পরিবর্তনটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI শুধু রয়েছে। আর HOI মানে হচ্ছে তোমাদের হেড অফ ইনস্টিটিউট। তো তোমাদের ইনস্টিটিউট থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটি পাঠানো হয়েছে বিকাশ ভবনের উদ্দেশ্যে। তো এই পর্যন্ত কিন্তু তোমাদের যারা রয়েছে, অর্থাৎ এই পর্যন্ত যাদের স্ট্যাটাসটা রয়েছে তারা কিন্তু 100% শিওর এই স্কলারশিপ থেকে টাকা পাবে। আর বলে দেই যে টাকা পাওয়ার যে স্ট্যাটাসটা রয়েছে ফাইনাল স্ট্যাটাস এটা কিন্তু নয়, অর্থাৎ এই স্ট্যাটাস দেখালেও কিন্তু তোমরা টাকা পাবে না। আর এই স্ট্যাটাস থেকে তোমাদের পরবর্তী যে স্ট্যাটাসটা চলে আসবে, অর্থাৎ বিকাশ ভবনে যখন ভেরিফাই হবে, তো তখন কিন্তু তোমাদের স্ট্যাটাসে এরকম একটা পরিবর্তন দেখাবে। সমস্ত বিষয়গুলো আগের মতোই দেখাবে। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সমস্ত বিষয়গুলো আগের মতোই দেখাবে, কিন্তু 5 নম্বর ঘরের স্ট্যাটাসটায় কিন্তু পরিবর্তন হয়, যেখানে কিন্তু বর্তমানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশনটা করেছো, যে স্কলারশিপটা রয়েছে সেটা অ্যাপ্রুভ করা রয়েছে। কিন্তু প্যাকেটে বলা রয়েছে যে
স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, অর্থাৎ এখনও কিন্তু তোমাদের যে স্কলারশিপের অ্যামাউন্ট রয়েছে সেটা ডিসবার্সমেন্ট করা হয়নি। তো এই রকম যাদের পজিশনেও রয়েছে তারাও কিন্তু 100% শিওর টাকা পাবে, আর এখান থেকে কোনো রিজেক্ট করার সম্ভাবনা আর নেই, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তবে তোমাদের বলে রাখি, যাদের ফরওয়ার্ডেড বাই HOI হয়ে রয়েছে তাদের কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু এখান থেকে 100% শিওর ধরে নিলেও কিন্তু তোমাদের স্ট্যাটাসগুলো দেখতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমাদের এই অ্যাপ্রুভটা হচ্ছে। আর অ্যাপ্রুভ থেকে যখনই তোমাদের স্ট্যাটাসে বড় পরিবর্তনটা চলে আসবে, অর্থাৎ এই জুন মাসে যাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয়ে রয়েছে এবং স্কলারশিপ এমন নট ডিসবার্স ইয়েট দেখাচ্ছে, তো তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর, তোমাদের স্ট্যাটাসে এরকম একটা পরিবর্তন আসতে চলেছে। কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের প্রত্যেকের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে 5 নম্বর ঘরের স্ট্যাটাসে তোমরা অবশ্যই দেখতে পারবে। এই আমি বলে দিলাম 10 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এই পরিবর্তনগুলো চলে আসবে এবং 20 তারিখের পর কিন্তু তোমাদের টাকাগুলো এই জুন মাসে পেয়ে যাবে। তো যে ফাইনাল যে স্ট্যাটাসটা রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্যাংশন এবং ব্যাকেটে লেখা থাকবে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনটা স্যাংশন করানো হয়েছে এবং স্কলারশিপের অ্যামাউন্টটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু নিচে একটা লেখা থাকবে, ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন দ্য অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে বলার হচ্ছে কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ এমনও হয়ে যায় অনেক স্টুডেন্টের টাকা দিয়ে দেওয়া হয়, যেহেতু অ্যাকাউন্ট থেকে অনেক ট্রানজ্যাকশন করা যায় না একদিনে, তো ধীরে ধীরে প্রসেসিং চলে টাকাগুলো পাঠানোর। তো প্রসেসিং অনুযায়ী কিন্তু ধীরে ধীরে টাকাগুলো প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাগুলো ক্রেডিট হয়ে যায়। তো কিছুদিন সময় লাগবে, অর্থাৎ তোমাদের যখন এরকম স্ট্যাটাসটা দেখাবে তো ধরে নেবে যে তুমি 3 থেকে 1 সপ্তাহের মধ্যে টাকাটা পেতে চলেছো। তো তোমাদের কাদের কাদের বর্তমানে কী কী স্ট্যাটাস দেখাচ্ছে, অর্থাৎ আমি কিন্তু মোটামুটি এখানে 4টা স্ট্যাটাস দেখালাম। এখানে দেখতে পাচ্ছ স্যাংশন, তারপরে কিন্তু তোমাদের যে বিষয়টা বলবো অ্যাপ্রুভ, তারপরে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI এবং অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো সাবমিটেড এবং যাদের HOI হয়ে রয়েছে তাদের কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, যাদের অ্যাপ্রুভ হয়ে রয়েছে তারা কিন্তু এই মাসেই টাকা পেতে চলেছো এবং এটা আমরা 100% গ্যারান্টি সহ বলতে পারছি। আর তোমাদের বলবো যে যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু কোনো স্টুডেন্ট যদি টাকা পেয়ে থাকে বা স্যাংশন হয়ে যায় তাহলে কিন্তু একটি নতুন আপডেটের মাধ্যমে তোমাদের জানাবো। আর বলবো যে তোমাদের যাদের স্ট্যাটাসে এইরকম ফরওয়ার্ডেড বাই HOI হয়ে রয়েছে অনেক দিন ধরেই, তোমরা চাইলে হেল্পলাইন নম্বরে কল করে জেনে নিতে পারো যে কবে অ্যাপ্রুভ হবে। এবং যাদের কিন্তু এই সাবমিটেড হয়ে রয়েছে, অর্থাৎ আমি দেখেছি এখনও অনেক স্টুডেন্টের কলেজে ভেরিফিকেশন হয়নি বা স্কুলে ভেরিফিকেশন হয়নি, তো তোমাদের বলবো যে 30শে জুনের মধ্যে কিন্তু তোমাদের এই সাবমিটেড থেকে ফরওয়ার্ডেড বাই HOI অবশ্যই করতে হবে, না হলে 100% শিওর এই স্কলারশিপ থেকে তোমরা টাকা পাবে না। আর এটা আমরা আমাদের অভিজ্ঞতার সূত্রে বলছি না, কারণ জুন মাসেই কিন্তু প্রত্যেকটা স্কলারশিপের কাজ শেষ হয়ে যায় প্রত্যেকটা সেশনের, এবং প্রত্যেকটা স্কলারশিপের জুন মাসেই কিন্তু টাকা ক্লিয়ার করে দেওয়া হলেও কিন্তু এবছর হচ্ছে না, যেহেতু এই স্কলারশিপটা দেরিতে শুরু হয়েছিল। সুতরাং তোমাদের জুন এবং জুলাইয়ের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হবে।